মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময় কোনটি? যখন সে নিজে কষ্ট পায়? না, বরং যখন সে দেখে তার নিষ্পাপ সন্তান কোনো কঠিন ব্যাধি, দারিদ্র বা লাঞ্ছনার শিকার হচ্ছে। তখন প্রতিটি মানুষের মনে একটিই হাহাকার জাগে, হে ঈশ্বর, এই শিশুটি তো কোনো পাপ করেনি, তবে কেন সে এই শাস্তি পাচ্ছে? ঈশ্বর কি তবে ন্যায় বিচারক নন? সনাতন ধর্মে কর্মফল একটি অমোঘ বিধান। আমরা জানি যেমনই কর্ম তেমনি ফল, কিন্তু প্রশ্নটা এখানেই আটকে যায়। পাপ যে করল না তাকে কেন ফল ভুগতে হবে? পিতার ভুল বা পাপের বোঝা কি তবে সন্তানের কাঁধেই চাপে? আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না। আমরা গরুড় পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এই রহস্যের সমাধান খুঁজব। কেন একজনের পাপের শাস্তি অন্যজনকে পেতে হয়? এর কি কোনো প্রতিকার আছে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবন দর্শন বদলে দিতে পারে। বিষয়ের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কর্মফল আসলে কিভাবে কাজ করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কর্ম 3 প্রকার। 1. সঞ্চিত কর্ম। এটি হলো আপনার পূর্বজন্মের এক বিশাল ব্যাংক ব্যালেন্স। ভালো এবং মন্দ সব জমা আছে এখানে। 2. প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্মের যে অংশটি এই জন্মে ভোগ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে, একেই আমরা সাধারণ ভাষায় ভাগ্য বলি। আর 3. আগামী কর্ম। এই জন্মে আপনি যা করছেন তা ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করবেন, পিতার কর্ম এখানে কোথায়? বিজ্ঞান বলছে আমাদের ডিএনএ আমাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্য বহন করে। আধ্যাত্মিকতা বলে একটি আত্মা যখন পুনর্জন্ম নেয়, সে এমন একটি পরিবার বেছে নেয় যার কর্মের গতি প্রকৃতি তার নিজের পূর্বজন্মের কর্মের সাথে মিলে যায়। এর মানে হলো সন্তান পিতার পাপের শাস্তি পাচ্ছে না, বরং সেই আত্মাটি তার নিজের পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এমন এক পিতার ঘরে জন্মেছে, যার কর্মফলও একই ধরনের প্রতিকূলতা তৈরি করে। এটি একটি মহাজাগতিক সংযোগ। পুরাণে এর অনেক চমকপ্রদ উদাহরণ আছে। রামায়ণের একটি ঘটনা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। রাজা দশরথ যৌবনে অজান্তেই অন্ধ মুনির পুত্র শ্রবণ কুমারকে বধ করেছিলেন। সেই মুনি অভিশাপ দিয়েছিলেন যে দশরথকেও পুত্রশোকে প্রাণ দিতে হবে। এখন ভাবুন, অপরাধ করেছিলেন দশরথ, কিন্তু কষ্ট পেলেন কে? শ্রীরামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হলো। লক্ষ্মণকে ত্যাগ করতে হলো রাজসুখ। সীতাদেবীকে অগ্নি পরীক্ষাও দিতে হলো। তবে কি দশরথের পাপের শাস্তি রাম পেলেন? না। শ্রীরামচন্দ্র ছিলেন অবতার, কিন্তু পার্থিব দৃষ্টিতে দেখলে সেই আত্মাগুলো অর্থাৎ রাম, লক্ষ্মণ এমনভাবে অবতীর্ণ হয়েছিলেন যাতে দশরথের প্রারব্ধ পূর্ণ হয়। আবার অন্যভাবে দেখলে দশরথের কর্মফল কেবল তাঁর নিজের মৃত্যুতে শেষ হয়নি, তা তাঁর বংশের ওপর এক সামষ্টিক প্রভাব তৈরি করেছিল। পুরাণ স্পষ্ট করে যে রক্ত এবং বংশের মাধ্যমে কর্মের শক্তি প্রবাহিত হয়। আপনি হয়তো বলবেন, ঈশ্বর যদি পরম দয়ালু হন, তবে তিনি এমন কঠোর নিয়ম কেন করলেন? ডিএনএ এবং কর্মের বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান বলছে এপিজেনেটিক্সের কথা।
পিতার দুশ্চিন্তা, বদভ্যাস বা পাপবোধ কেবল তাঁর মনে থাকে না, তা তাঁর শুক্রাণুর মাধ্যমে সন্তানের কোষেও সংকেত পাঠিয়ে দেয়। সনাতন ঋষিরা একেই বংশগতি কর্ম বলতেন। যৌথ দায়িত্ব বা সামষ্টিক কর্ম। একটি পরিবার একটি ইউনিটের মতো। পরিবারের একজন যদি লটারি জেতে, তবে সবাই তার ফল ভোগ করে। একইভাবে একজন যদি কলঙ্কিত কাজ করে, তবে তার ছায়া সবার উপর পড়ে। এটি শাস্তি নয়, এটি প্রকৃতির ভারসাম্য। আত্মার নির্বাচন। গরুড় পুরাণ অনুযায়ী একটি আত্মা তার কর্মের ঋণ শোধ করার জন্য উপযুক্ত পরিবেশ খোঁজে। আপনি যদি এমন এক পিতার ঘরে জন্মান যিনি দরিদ্র বা রোগাক্রান্ত, তবে বুঝবেন আপনার নিজের পূর্বজন্মের কোনো পাওনা মেটানোর জন্যই ঈশ্বর আপনাকে সেখানে পাঠিয়েছেন। পিতা এখানে কেবল একটি মাধ্যম। যদি পিতার কর্মফল সন্তানের ওপর প্রভাব ফেলেই থাকে, তবে কি কোনো আশা নেই? অবশ্যই আছে। সনাতন ধর্ম কেবল সমস্যার কথা বলে না, সমাধানের পথও দেখায়। তর্পণ ও শ্রাদ্ধ। মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলে তাঁদের অতৃপ্ত আত্মা শান্তি পায়, যা বংশের ওপর নেতিবাচক প্রভাব কমায়। সৎকর্ম দ্বারা ভাগ্য বদল। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাদ সক্তঃ সততং কার্যং কর্ম সমাচর, অর্থাৎ আসক্তি ত্যাগ করে নিরন্তর কর্তব্য কর্ম সম্পাদন করো। আপনার বর্তমান কর্ম এত শক্তিশালী হতে পারে যে তা প্রারব্ধের তেজ কমিয়ে দিতে পারে। দান ও সেবা। নিজের উপার্জনের একটি অংশ আর্তের সেবায় লাগালে কুকর্মের ফল প্রশমিত হয়। পরিশেষে বলা যায়, পিতার কর্মফল সন্তানের জীবনে কেবল একটি ভিত্তি বা শুরু তৈরি করে, কিন্তু সেই ভিতের ওপর আপনি কী ধরনের প্রাসাদ বানাবেন তা সম্পূর্ণ আপনার হাতে। আপনার পিতার ঋণ থাকতে পারে, কিন্তু সেই ঋণ শোধ করে নিজেকে মুক্ত করার ক্ষমতা ঈশ্বর আপনাকেই দিয়েছেন। ভাগ্য কোনো জাদুমন্ত্র নয়, এটি আপনার অতীতের প্রতিফলন, কিন্তু বর্তমান হল আপনার ভবিষ্যৎ তৈরির কারিগর। তাই অভিযোগ না করে পরিস্থিতিকে স্বীকার করে নিয়ে ভক্তি ও কর্মের পথে এগিয়ে চলুন। ঈশ্বর কাউকেই বিনা কারণে কষ্ট দেন না। প্রতিটি যন্ত্রণার আড়ালে লুকিয়ে থাকে এক মহান শিক্ষা। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনি কি আপনার জীবনে কখনো এমন অনুভব করেছেন যে আপনার পরিবারের কোনো কাজের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হন। হরে কৃষ্ণ।